লাগছে, অনেকদিন পরে আবার এরকম আয়োজন করলো। গত বছর তো আমাদের পিঠা উৎসব হয়েছিল, এবার নতুনভাবে তারুণ্যের উৎসব, আমাদের খুবই ভালো লাগছে। সারা দিনব্যাপী খুলনা সরকারি মহিলা কলেজে পালিত হয় তারুণ্য উৎসব 2025। এতে খুলনা মহিলা কলেজের বিভিন্ন ডিপার্টমেন্ট ও সংগঠনের শিক্ষার্থীরা 20টি স্টলে তাদের নিজ হাতে তৈরি পিঠা, পোশাক, প্রসাধনী সহ বিভিন্ন কিছু বিক্রি করে। আমাদের আজকে আমরা 15 জন আছি এখানে, তো সবাই শিফট করে মানে ভাগ ভাগ করে নিছি, যে একটা না সবাই তো একসাথে থাকলে একটা হয়। কেউ ওইখানে আছে আর আমরা 3 জন আপাতত এখানে। আপনার ভ্যানিলা কেক, চকলেট কেক, এই যে আরেকটা কেক ডোরা কেক, তারপরে স্টিম মোমো, মানে মোমোর ভ্যারাইটি আছে, একদম এখন তৈরি করে দিবে, এইখানে দাঁড়ায় খেতে পারবেন। ফুচকা আছে, আর এই সাইডে হলো আপনার হ্যান্ডিক্রাফটের, মানে হাতে তৈরি করা সব মেয়েদের। আমাদের এখানে হচ্ছে গিয়ে মানে অলরেডি আমাদের খাবার শেষ, ফুড আইটেম, আর এখন কিছু অবশিষ্ট আছে হচ্ছে পাটের আইটেম, এগুলো সব হ্যান্ডমেড। আর কিছু আমাদের মধ্যে কিছু হচ্ছে বাইরে থেকে আনা, মানে যারা দেখা যাচ্ছে কি পাট দিয়ে হ্যান্ডি ব্যাগ বা বিভিন্ন জিনিস তৈরি করে, তাদের কাছ থেকে আমরা নিয়ে আসছি এগুলো স্পন্সর হিসেবে। আয়োজন দেখতে আসা শিক্ষার্থীরা বলেন, কলেজ কর্তৃপক্ষ থেকে এমন আয়োজন করাতে তারা বেশ খুশি ও তাদের পড়াশোনায়ও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অনেক সুন্দর লাগছে, অনেকদিন পরে আবার এরকম আয়োজন করলো। গত বছর তো আমাদের পিঠা উৎসব হয়েছিল, এবার নতুনভাবে তারুণ্যের উৎসব, আমাদের খুবই ভালো লাগছে। মানে আমরা অনেক এনজয় করছি, আর আমাদের স্যাররা, আমাদের প্রিন্সিপাল স্যার অনেক কাইন্ড, আমাদের জন্য অনেক এত বড় আয়োজন করছে। আর আমাদের ডিপার্টমেন্টের স্টল অবশ্যই আপনারা ভিজিট করবেন, সবাই আসবেন অবশ্যই। ভাই আমাদের এইটা এক্সট্রা কারিকুলামের মধ্যে পড়ে, আর এখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারি পড়াশোনার পাশাপাশি। এরকম হলে আমাদের মানে পড়ার পাশাপাশি একটা হেল্প হয়, যে না মানে মানুষের এন্টারটেনমেন্টের বিষয় আছে এখানে একটা, সো ভালো মেন্টাল একটা পিচ কাজ করে অলওয়েজ। সত্যি অনেক ভালো লাগতেছে। আর খুলনার মধ্যে আমাদের কলেজের অনুষ্ঠান মানে সবাই সেটা জানে, অনেক বড় করে হয়। আর আমারও এই প্রথম লাইফে, আমি অনেক এনজয় করতেছি, সবাই অনেক এনজয় করতেছে, মানে সব মিলে অনেক ভালো লাগতেছে। এই আয়োজন দিলে আমরা কিছু সময়ের জন্য বিনোদন পাই, এটা হচ্ছে আমাদের পড়াশোনার ক্ষেত্রেও হেল্প করে। আজকে আয়োজনটা অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর আয়োজন করছে। আর কলেজের আমরা তো ফার্স্ট টাইম এখানে, সো ইন্টার ফার্স্ট ইয়ারে যেহেতু, আমরা তো এরকম আয়োজন আগে কখনো কলেজে দেখি না, এই ফার্স্ট টাইম, তো খুবই ভালো লাগছে। হ্যাঁ, আমরা প্রিন্সিপালের কাছে চাই এরকম সুন্দর আয়োজন জানি প্রতি বছর আমরা পাই। শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকেরাও তারুণ্য উৎসবে অংশগ্রহণ করেন এবং তারা বলেন, এই আয়োজন দেখে তাদের শৈশবের স্মৃতি মনে পড়ে যায়, যা বাংলার আবহমান ঐতিহ্যকে লালন করছে। আমাদের মা, চাচিরা, দাদিরা, নানিরা পিঠা বানাতো, আমরা সেই পিঠার সাথে বাঙালি সংস্কৃতির যে যোগসূত্র, আমরা সেটা খুঁজে পেয়েছি। এবং বর্তমানে কিন্তু আধুনিক যে প্রজন্ম আমরা বলছি, জেন জি যারা, এরা কিন্তু ওই যে আমরা ভাবি যে পিঠার প্রতি এদের আগ্রহটা কম, কিন্তু আসলে আমরা এই উৎসবের মাধ্যমে দেখলাম যে ওরা কিন্তু নিজের হাতে অসংখ্য পিঠা তৈরি করে এনেছে। ফলে আমরা যেরকম আমাদের শৈশবটাকে খুঁজে পাচ্ছি, ওরাও কিন্তু সেই আবহমান কালের সাথে ওদের সাথে একটা যোগসূত্র তৈরি হচ্ছে। এটা অবশ্যই একটি ভালো দিক বলে মনে করি। জি, আমরা তো মানে এই ধরনের অনুষ্ঠানে নিজেদের ছোটবেলায় চলে যাই, যে না আসলে তবে আগের চাইতে এখন যেন শিক্ষকরা আরো বেশি আন্তরিকভাবে বোধহয় এই সাপোর্টগুলো দেন। তবে আমাদের শিক্ষকরাও সাপোর্ট দিয়েছেন, তবে এখন আর একটু যেন বেশি সবাইকে সহযোগিতা করা হচ্ছে। তো আমরা চেষ্টা করছি যে আমাদের সময় যদি স্যারদের থেকে আমরা কোনো সহযোগিতার একটু কমতি থেকে থাকে, তা আমরা যেন শিক্ষক হিসেবে সেইটা পূরণ করে দিতে পারি, সেভাবে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। কলেজের অধ্যক্ষ জানান, বর্তমান সরকারের নির্দেশে এবারের আয়োজন এবং শিক্ষার্থীদের মননশীল চর্চায় সবসময় কলেজ প্রশাসন তাদের পাশে থাকবে। বাংলাদেশকে পুনর্গঠনের জন্য বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট যে নির্দেশনা জারি করেছেন, তারুণ্যের উৎসব, সেই তারুণ্যের উৎসবের অংশ হিসাবে আয়োজন করা হয়েছে তারুণ্য মেলা। তারুণ্য মেলা এর একটা মুখ্য উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীদেরকে স্বাবলম্বীভাবে গড়ে তোলার জন্য, তাদেরকে স্বাবলম্বী হওয়ার জন্য, তাদের মধ্যে আত্মনির্ভরশীলতা তৈরি করার জন্য সরকারের যে প্রচেষ্টা, তারই অংশীজন হিসাবে আমি এই মেলার আয়োজন করেছি। শাফেদ হোসেন শাওন, ভয়েস অফ টাইগার। Voice of Tiger.